আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। বিভিন্ন জল্পনা কল্পনার মধ্য দিয়ে পার করছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। না হচ্ছে বেতন, না হচ্ছে বোনাস, ঘনিয়ে আসছে ঈদের দিন। এই মুহূর্তে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে ঈদুল আজহার উৎসব ভাতা সম্পর্কে। আসলে 50% দেওয়া হবে নাকি আগের নিয়মে 25% দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। সর্বশেষ কি তথ্য রয়েছে এবং 50% কি সবাই পাবেন নাকি কর্মচারীরা 75% পাবেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, এর আগে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে উৎসব ভাতা শুধু শিক্ষকদের বাড়ছে, কর্মচারীদের বাড়ছে না। আসলে কেন এরকম সিদ্ধান্ত নিল, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে এবং এটি ভুল নাকি ষড়যন্ত্র নাকি অন্য কোনো উদ্দেশ্য, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে একটি দৈনিক পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাস এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে যে কেনই কর্মচারীদের কথা উঠে আসলো না। তো ভিডিওটি মনোযোগ করে দেখার অনুরোধ রইল। প্রিভিয়ার্স, দ্য ডেইলি ক্যাম্পাস বলেছে যে মন্ত্রণালয় মানুষের ভুলে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব ফাইলবন্দি, অর্থাৎ এটি ফাইলে পাঠানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেগুলো ফাইলেই আটকে রয়েছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষকদের ভাতা বৃদ্ধি পেলেও মন্ত্রণালয় এবং মানুষের ভুলে কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবটি জটিলতায় পড়ে ফাইলবন্দি হয়ে আছে। এর ফলে আটকে গেছে তাদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগও। যদিও উভয়ের ভাতা বৃদ্ধির জন্য যে অর্থের প্রয়োজন সেটি দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে মাউসির পাঠানো প্রস্তাবে শিক্ষক কর্মচারীদের ভাতা 50% করার কথা বলা হয়েছিল। কর্মচারীদের ভাতা 25% বৃদ্ধি করে 75% করা হবে এমন কোনো কথা বলা হয়নি। যেহেতু কর্মচারীরা আগে থেকে 50% উৎসব ভাতা পাচ্ছেন, সেহেতু তাদের ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা নেওয়া হয়নি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল কিনা সেটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে কর্মচারীরা আগে থেকে 50% উৎসব ভাতা পান, সেজন্য হয়তো কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি পৃথকভাবে উল্লেখ করা দরকার ছিল। জানা গেছে গত 21 এপ্রিল শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায় মাউসি। সংস্থাটির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত প্রস্তাব সংক্রান্ত চিঠিতে বলা হয়, 2024-25 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ ও বেসরকারি মহাবিদ্যালয়সমূহের ভাতাদি বাবদ সহায়তা থেকে 229 কোটি টাকা পুনঃ উপযোজন করা প্রয়োজন। পরবর্তীতে মাউসির এই চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দিয়ে গত 14 মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরে সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত 229 কোটি টাকা পুনঃ উপযোজনের নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। অর্থ মন্ত্রণালয়ের এই চিঠিতে কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করায় বিপাকে পড়েছেন স্কুল কলেজে কর্মরত কর্মচারীরা। তারা বলছেন কর্মচারীদের বেতন কম, সেজন্য 2004 সালে তৎকালীন সরকার কর্মচারীদের উৎসব ভাতা 50% করেছিল। 2025 সালে শিক্ষক ও কর্মচারী সংগঠন জোটবদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে। সেই আন্দোলনের প্রেক্ষিতে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর আন্দোলন স্থগিত করা হয়, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে যে সম্মতিপত্র দেওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কথা উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। এই বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মুখপাত্র জাফর আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাউসি থেকে শিক্ষক কর্মচারী উভয়ের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হলেও অর্থ মন্ত্রণালয় কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে সম্মতি দেওয়া হয়েছে। অবিলম্বে এই সম্মতিপত্রে কর্মচারী শব্দ যোগ করতে হবে। এটি না করা হলে সমগ্র দেশের কর্মচারীরা আন্দোলনে নামবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাউসি যে প্রস্তাব পাঠিয়েছিল সেখানে ভাতা বৃদ্ধি করে 50% করার
কথা উল্লেখ করা হয়নি। কর্মচারীরা আগে থেকে 50% উৎসব ভাতা পাচ্ছেন, যার ফলে মন্ত্রণালয় কেবল শিক্ষকদের ভাতা বৃদ্ধির চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি। নাম অপরিবর্তিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদা এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাওসির প্রস্তাবেই ভুল ছিল। তাদের প্রস্তাবে কর্মচারীদের 25% বাড়িয়ে 75% করার কথা উল্লেখ ছিল না। আমরা মনে করেছি যেহেতু কর্মচারীরা আগে থেকে 50% ভাতা পান, সেহেতু তাদের ভাতা বৃদ্ধি করার বিষয়টি উল্লেখ করার দরকার ছিল না। জানতে চাইলে মাওসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও করেছিলাম, তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আসন্ন ঈদুল আজহা থেকে কর্মচারীরাও বর্ধিত উৎসব ভাতা পাবেন। সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নওশাদ ইয়াসমিন বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে। 229 কোটি টাকা ব্যয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে সেটি যেভাবে ইচ্ছা ব্যয় করা যাবে। ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনারা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা জানতে পারলাম যে আসলে কর্মচারীদের বিষয়টি সেখানে স্পষ্ট উল্লেখ ছিল না, শুধু বলা হয়েছিল যে 50% উন্নীত করা হবে। তো অর্থ মন্ত্রণালয় জানে যে যেহেতু কর্মচারীদের আগে থেকে 50% দেওয়া হয়, সেহেতু তাদের বিষয়টি বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি। এই জন্য এই ভুলের সৃষ্টি হয়েছে। তো আশা করছি প্রজ্ঞাপন জারি হলে তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে আসলে কর্মচারীদের ভাতা বাড়বে কিনা। তো এখন পর্যন্ত বিবেচনা রয়েছে এবং সেটি পুনঃ অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। প্রিভিয়াস শিক্ষা এবং এফডি সম্পর্কিত যাবতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।